বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ আলোচনা করতে ইচ্ছা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে মানব জাতিকে কার আদর্শ অনুসরণ করার জন্য বলেছেন, কিভাবে তার রাষ্ট্র এবং তার ব্যক্তি তার কর্মজীবন পরিচালনা করবে, কার মাধ্যমে করবে, কোন নেতার আদর্শ অনুসরণ করবে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং কোরআন থেকে দুই একটি আয়াত তেলাওয়াত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যর ইতি টানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের মাঝে তেলাওয়াত করছি পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আল্লাহ পাক সেখানে কি বলেছেন এটার বিশ্লেষণ করব এবং অন্য একটি সূরার বিশ্লেষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতি কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াযুন্নুনা ফাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেছেন যে ওই দিনের বিষয়টি নিয়ে চিন্তা করে দেখো, যেদিন আমি প্রত্যেক মানব দলকে যেই দলের নেতার অনুসরণ করেছে সেই নেতা সহ তাদের বিচারের জন্য ডাকব। এরপর তাদের পার্থিব জীবনের কর্মলিপি তাদের ডান হাতে দেওয়া হবে এবং তাদের কোনো ভয় নাই। অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জীবনে যারা দুনিয়ার জীবনে যেই ধরনের নেতাদের সাথে চলেছে, যেই ধরনের নেতাদের সাথে চলে রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করেছেন, যেই ধরনের নেতাদের সাথে চলে, যেই ধরনের নেতাদের আদর্শ অনুসরণ করে তার ব্যক্তি জীবন, তার বাস্তব জীবন, তার ব্যক্তিগত জীবনকে পরিচালনা করেছে, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করেছে, সেই দিক নির্দেশনা দিয়েছে তার নেতা, তার সেই নেতার অনুসরণ করেছে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই নেতা সহ উপস্থিত করা হবে। এই কথা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে কোনো তাফসীর কারকগণ বলেছেন যে নেতা শব্দের অর্থ হচ্ছে কোরআনুল কারীম, নেতা শব্দের অর্থ হচ্ছে নবী, নেতা শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ, পবিত্র গ্রন্থগুলি। তবে আমি বিশ্লেষণ করে দেখেছি যে নেতা শব্দের অর্থ হচ্ছে সর্দার, ইমাম। তাই যদি আপনি বর্তমান যাই নেতাকে অনুসরণ করছেন সেই নেতা কোন নবীকে অনুসরণ করছে, এই নবীর কিতাবকে অনুসরণ করছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি নেতার মাধ্যমে নবী পাচ্ছেন, নেতার মাধ্যমে কিতাব পাচ্ছেন। যদি আপনি এই সঠিক নেতাকে আপনি নির্বাচিত করতে না পারেন, তাহলে পরকাল জীবনে আপনার যদি আমল নামা, আপনার যে পৃথিবীর জীবনে যা করেছেন সে আমল নামার একটি ডায়েরি আপনাকে পড়তে দেওয়া হবে এবং সেই আমল নামা আপনার যাকে ডান হাতে দিবে তার কোনো ভয় নাই, সে আমল নামা পড়ে দেখবে তার জীবন ডায়েরি লেখাতে রয়েছে সমস্ত কিছু নেকি। আর যার হাতে আমল নামা বাম হাতে দেওয়া হবে সে আর কান্নার রোল পড়ে যাবে এবং তার আমল নামা পড়ে সে চিৎকার করতে থাকবে, হে আল্লাহ কি করেছি, এই যে আমার সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ থাকবে সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। তাই দুনিয়ার বাসীকে বলবো যে আপনারা নেতা নির্ধারণ করতে যেই নেতার আদর্শ অনুসরণ করছেন, যেই নেতার দিক নির্দেশনা শুনে মানুষকে হত্যা করছেন, যেই নেতার দিক নির্দেশনা শুনে মানুষকে গুম করছেন, যেই নেতার দিক নির্দেশনা শুনে আপনি লুটপাট করছেন, তাই দয়া করে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতটি পড়বেন। এর সাথে সাথে আরেকটি সূরার আয়াত আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ১২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে বলেছেন, ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। অর্থাৎ এই কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার দলনেতা সহ আপনাকে এই কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত করবেন। তাই যেই দলনেতাকে আপনি সমর্থন করেন, যেই দলনেতাকে আপনি খুব হৃদয় থেকে পছন্দ করেন, সেই দলনেতা যদি আল্লাহর ও রাসূলের আদর্শের অনুসারী না হয়, আল্লাহর পথে আপনাকে দিক নির্দেশনা না দেয়, সেই নেতা কিন্তু আপনাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিবে। তাই দুনিয়াতে বসবাস করাকালীন আপনি পরকালীন জীবনের চিন্তা করুন এবং জান্নাতের টিকিট কীভাবে ক্রয় করা যায় এই চিন্তা করুন, আর জাহান্নাম থেকে বিরত থাকার জন্য চিন্তা করুন। প্রিয় সুধী ভাইয়েরা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যাহা হচ্ছে এই ব্যাপারে কোরআন কি বলছে যদি বলতে চাই তাহলে আমি ঘন্টার পর ঘন্টা বললেও শেষ করা যাবে না। কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে এই কথাটুকু বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীদেরকে এই কথাটুকু বলতে চাই, বাংলাদেশের র্যাব ও পুলিশ বাহিনীদেরকে এই কথা বলতে চাই যে আপনারা কোনোভাবেই কোনো অবস্থাতে অন্যায় কর্মে জড়িত হয়ে পড়বেন না। হাসিনা হোক, খালেদা হোক, জামাত হোক, যেই হোক, কারো কথা অনুসরণ করে আপনি নিরীহ মানুষের বুকে গুলি চালাবেন না। এই জন্য আপনাকে পরকালে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে। এ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। কারণ এ থেকে রেহাই পেতে হলে আপনাকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। যদি কোনো মানুষ হত্যা করেন, যদি একটি মানুষ গুম করেন, যদি একজন আলেমের উপর নির্যাতন নিপীড়ন করেন, যতক্ষণ পর্যন্ত ওই গুম খুন নির্যাতনের শিকার না হন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। এটা আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি। তাই দয়া করে আপনি আল্লাহকে ভয় করুন। পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসান আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লাহুম ইনসারুন। অর্থাৎ তোমরা সেই কিয়ামতের ভয়াবহ দিনটিকে ভয় করো, যেই দিনে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কথা সেদিন কোনো গ্রহণযোগ্য হবে না, যার ইনসাফ ভিত্তিতে সেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যার বিচার কার্য সম্পন্ন করবেন। মহান আল্লাহর নির্ধারিত নিয়মে বিরুদ্ধ সেদিন একজন অন্যজনের পক্ষ থেকে কোনো রূপ সুপারিশ গ্রহণ করতে পারবে না, ও কারো আত্মীয় স্বজন কারো কোনো উপকারে আসবে না। সেদিন হাসিনা আপনার কোনো উপকার করতে পারবে না, সেদিন কেউ আপনার কোনো উপকারে আসবে না। সেদিন একমাত্র আল্লাহ আপনার দুনিয়ার জীবনে যা করেছেন সেই অনুযায়ী আপনার বিচার কার্য ফয়সালা করা হবে। আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে 5 বছরের জন্য এমপি নির্বাচিত হয়ে 5 বছর সে পার করতে পারে না, এর আগেই তাকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে এই দুনিয়ার জীবনটা তো ক্ষণিকের। এই ক্ষণিকের জীবনের জন্য একজন মানুষকে আপনি হত্যা করে ফেললেন, এই ক্ষণিকের জীবনের জন্য একটা মানুষকে গুম করে ফেললেন, এই ক্ষণিকের জীবনের জন্য একজন ওলামার উপর আপনি নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রিয় র্যাব ভাইয়েরা, প্রিয় আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আজ আমি এই কথাটিকে না বলে পারছি না। আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি বুদ্ধ হন, আপনি খ্রিস্টান হন, আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিটি ধর্মগ্রন্থে প্রতিটি ধর্মে লিখেছেন, বলেছেন যে মৃত্যুর পর একটি পরজীবন আছে। যদি এই বিশ্বাস আপনাদের থাকে তাহলে আপনারা দুনিয়ার জীবনে টাকার লোভে, দুনিয়ার কারো নেতার নির্দেশে কারো বুকে গুলি চালাবেন না, কাউকে হত্যা করবেন না। কারণ হত্যা যাকে করছেন সেই লোক আর পৃথিবীতে ফিরে আসবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন যে যদি কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষকে নির্যাতন করে, কোনো মানুষকে নিপীড়ন করে, তাহলে আমি তার বংশধরদেরকে এই ক্ষমতা প্রয়োগ করি। আপনারা ভুলে যাবেন না যে আপনি যেই কর্ম করবেন এই কর্মের জন্য আপনাকেও এর পরিণতি ভোগ করতে হবে। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এই কথা না বলে আর পারছি না। দয়া করে আপনারা
আমি যেহেতু বাংলাদেশের জন্ম, আমি বাংলা কথা বলি, তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আন্তরিকতা বেশি, বাংলাদেশের মানুষের প্রতি আমার মায়া মহব্বত বেশি। বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজনরা রয়েছে এবং বাংলাদেশের মানুষকে হৃদয় থেকে ভালোবাসি বলে আজ এই কথাটুকু বলতে বাধ্য হচ্ছি যে আপনারা দেশকে সুন্দর করে সাজান। দেশের হাসিনা কেন, হাসিনার থেকে আরও অনেক ব্রেনি লোক রয়েছে, হাসিনার থেকে আরও অনেক দেশপ্রেমিক লোকজন আছে যারা দেশের দায়িত্ব নিয়ে দেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই দয়া করে, যেহেতু হাসিনাকে দেশের মানুষ চাচ্ছে না, দেশের 90% মানুষ হাসিনাকে চাচ্ছে না, তাই দয়া করে সেনাবাহিনীদেরকে অনুরোধ করছি, আপনারা হাসিনাকে বলেন যে সুন্দরভাবে ক্ষমতা আপনাদের হাতে হস্তান্তর করার জন্য, এরপর আপনারা সুন্দর বাংলাদেশ করার জন্য কী করণীয় এটা আপনাদের দায়িত্ব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।